মর্নিং স্টুডেন্টস। অনেক স্টুডেন্টদের বিশেষ করে যারা বিসিএ তে অ্যাডমিশন নিতে চলেছে তাদের একটা প্রশ্ন থাকে যে বিসিএ তে ম্যাথামেটিক্সের কোনো প্রয়োজন পড়ে কিনা, বা ম্যাথে আমি খুব একটা ভালো নয়, তো আমার কি বিসিএ সাবজেক্টটা নেওয়া উচিত হবে। তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট এবং একটু ভালোভাবে শুনবে, তাহলে বুঝতে পারবে যে ম্যাথামেটিক্স যদি তোমাদের উইক সাবজেক্ট হয়ে থাকে, কোনো কারণে যদি ম্যাথামেটিক্সে তোমাদের দুর্বলতা থাকে, তাহলে বিসিএ সাবজেক্টটা নেওয়া তোমাদের উচিত হবে কিনা, এবং যদি তাই হয় তাহলে তোমাদের বিকল্প সাবজেক্ট কি হতে পারে সেটা নিয়েও এই ভিডিওটাই বলবো। খুব ছোট্ট করে ভিডিওটা শেষ করার মানে চেষ্টা করব, আমারও সময় কমে আছে। যাই হোক, যেটা মেন বক্তব্য ভালো করে শোনা নাও, যে বিসিএ কিন্তু মেনলি একটা কমপ্লিটলি প্রোগ্রামিং রিলেটেড কোর্স, যেখানে কিন্তু ফুল অফ কোডিং, ফুল অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সেইগুলো শেখানো হয়। কম্পিউটারে যে কটা সফটওয়্যার আছে, যে কটা অ্যাপ্লিকেশন আছে, এবং যে ধরনের নতুন নতুন যে যুগান্তকারী যে এআই টেকনোলজি বা এমএল এগুলো আসতে চলেছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর পেছনে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেনলি ফাংশন করে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু এই কোর্স দাঁড়িয়ে আছে। তার সাথে সাথে ডেটাবেস ম্যানেজমেন্ট যে সিস্টেম, সেটাও এই কোর্সে শেখানো হয়। কম্পিউটারের মানে বলতে পারো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টের যত রকম টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে সবকিছুই কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং সেখানে মাথায় রাখবে কোডিং বা প্রোগ্রামিং, সি বলো, সি প্লাস প্লাস বলো, জাভা, পাইথন, আরো অ্যাডভান্স যত রকম পিএইচপি, অমুক তমুক যত রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারাই ভালোভাবে রপ্ত করতে পারে যাদের ম্যাথামেটিক্যাল মানে কনসেপ্টটা খুব ভালো। সোজা কথা, কারণ ম্যাথামেটিক্স হয়তো ডাইরেক্ট এখানে না লাগলেও কিন্তু ম্যাথামেটিক্সের যে লজিক্যাল অ্যাসপেক্ট, যে ম্যাথামেটিক্সের যে লজিক্যাল যে নলেজ, সেইটা কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাগে। এবং শুধু তাই নয়, ম্যাথামেটিক্সের ডাইরেক্ট বিভিন্ন ম্যাথামেটিক্সের ইকুয়েশন, সেগুলো বিভিন্ন অ্যালগো বা যে মানে যে সমস্ত ইকুয়েশন বা ফর্মুলা, সেইগুলোও কিন্তু কনভার্ট করে কোডিং করতে হয় বিভিন্ন লজিক সেট করার জন্য। তো সেই জন্য মাথায় রাখবে, ম্যাথামেটিক্স যদি তোমাদের উইক সাবজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু বিসিএ একদমই তোমাদের জন্য ঠিক হবে না। কারণ কোনো একটা কোর্স করলেই যে তুমি মানে ভবিষ্যতে বিশাল চাকরি বাকরি পেয়ে যাবে তা নয়। দেখতে হবে যে সেই কোর্স থেকে তুমি কতটা শিখতে পারছো। বিসিএ নো ডাউট একটা ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ভীষণভাবে ভবিষ্যতে মানে কি বলে মানে জবকে সিকিউর করে তুলতে পারে, যে এই কোর্স থেকে এমন সব স্কিল সেট তুমি তৈরি করতে পারো। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যদি তুমি এই কোর্সটা ভালো করে, এই কোর্স থেকে যা যা শিখবে সেটাকে যদি ঠিকমতো রপ্ত করতে পারো, স্কিল সেটটা তৈরি করতে পারো। না হলে শুধু একটা হাই ডিমান্ডিং কোর্স বলেই সেই কোর্সে অ্যাডমিশন নিয়ে নিলাম এবং তার ফলেই আমি ভবিষ্যতে বিশাল চাকরি পেয়ে যাবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সো যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, আমি এই কারণে বিসিএ নিয়ে বলছি, কারণ বিসিএ কিন্তু ম্যাক্সিমাম যে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলো আছে সেখানে কিন্তু উইদাউট মানে সায়েন্সের সাবজেক্ট বা ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স যদি তোমার সাবজেক্টে না থাকে ক্লাস 12-এ, তাহলে কিন্তু বিসিএতে অ্যাডমিশনই হয় না। আর অন্যান্য কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু আর্টস বা কমার্স থেকেও তুমি এসে এই বিসিএতে অ্যাডমিশন নিতে পারবে। এবার দু ধরনের স্টুডেন্টদের জন্যই আমি বলছি, যে হতেই পারে যে তুমি হয়তো আর্টসের স্টুডেন্ট কিন্তু ম্যাথামেটিক্যাল নলেজ তোমার ভালো থাকতে পারে বা ম্যাথামেটিক্সে তুমি ভালোবাসতে পারো, তো সেই যদি হয় তাহলে তুমি বিসিএ নাও। কিন্তু যদি তুমি সায়েন্সের স্টুডেন্টও হয়ে থাকো কিন্তু ম্যাথামেটিক্সের উপর তোমার ভীতি থাকে বা ম্যাথামেটিক্সে তুমি উইক থাকো, তুমি যদি ম্যাথামেটিক্সকে অ্যাভয়েড করতে চাও তাহলে অবশ্যই বিসিএ নিও না। কারণ মাথায় রাখবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানেই প্রোগ্রামিং, কোডিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল লজিকের উপর নির্ভর করেই দাঁড়িয়ে থাকে। সো অবশ্যই ম্যাথামেটিক্সে যদি উইক থাকেও তাহলে একদমই বিসিএ নিও না। এবার তোমাদের যেটা মেন প্রশ্ন থাকবে যে তাহলে অল্টারনেটিভ কি কি হতে পারে। দেখো, প্রথম কথা আমি তোমাদের বলি যে যদি তোমাদের মেন এই সাবজেক্টে আসার উদ্দেশ্য থেকে থাকে এটাই যে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে ভালোবাসো, মানে অ্যাপ্লিকেশন নিয়ে মানে কি, মানে ধরো কম্পিউটারে যে সমস্ত ফটোশপ বা প্রিমিয়ার, অ্যাডোব প্রিমিয়ার প্রো, বা ধরো আরো যে ভিএফএক্স এর যে সফটওয়্যারগুলো, ইলাস্ট্রেটর, এই সমস্ত মানে এইগুলো নিয়ে যদি কাজ করতে পারো, যে অ্যাপ্লিকেশন আছে সেইগুলো নিয়ে যদি কম্পিউটারে বিভিন্ন ডিজাইনিং করতে ভালোবাসো, গ্রাফিক ডিজাইনিং বলো, ভিএফএক্স বলো, সাউন্ড এডিটিং বলো, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যদি কাজ করতে ভালোবাসো, যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হও, তাহলে অবশ্যই আমি বলবো বিএসসি ইন মিডিয়া সায়েন্স একটা দারুণ অল্টারনেটিভ। কারণ সেখানেও কিন্তু কম্পিউটারের এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ডাইরেক্ট কিভাবে তুমি কাজ করে সেটাকে প্রোডাক্টিভিটি
মানে প্রোডাক্টিভ করতে পারবে, মানে সেটা দিয়ে বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে পারবে, সেইটা কিন্তু এই কোর্সে শেখানো হয়। সো আমি বারবার বলবো যে যদি কম্পিউটার রিলেটেড কাজই করতে চাও, কম্পিউটার মানে এই যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করতে চাও, কিন্তু ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটাকে অ্যাভয়েড করতে চাও, যে কোডিং করবো না কিন্তু কম্পিউটার রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যে কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে বিএসসি ইন মিডিয়া সায়েন্স একটা অসাধারণ তোমাদের জন্য মানে কোর্স হবে। কারণ এটা থেকে শুধু যে এই মানে গ্রাফিক ডিজাইনিং বা বিভিন্ন ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এর যে কাজ এগুলো তোমরা শিখবে তা না, তার সাথে সাথে মাস কমিউনিকেশনের ফুল সাবজেক্টগুলো এখানে শেখানো হয়। জার্নালিজম, নিউজ অ্যাঙ্করিং, তারপর ধরো নিউজ এডিটিং, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। মিডিয়া রিলেটেড সমস্ত ব্যাপার এখানে এই কোর্সে শেখানো হয়। তো বিএসসি মিডিয়া সায়েন্স নিয়ে যদি ডিটেলে জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলে আরো ডিটেলে ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিতে পারো। তো বিএসসি মিডিয়া সায়েন্স অবশ্যই তোমাদের জন্য একটা ভালো অল্টারনেটিভ হতে পারে। এছাড়া আর একটা অল্টারনেটিভ হতে পারে, সেটা হচ্ছে বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। নো ডাউট অল টাইম এভারগ্রিন কোর্স একটা, কারণ যে কোনো মানে স্ট্রিম নিয়ে ক্লাস 12 পাস করার পর যে সমস্ত স্টুডেন্টরা একটু মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ভবিষ্যতে কাজ করতে চায়, যে কোনো কোম্পানিতে, যে কোনো কোম্পানি কিভাবে রান করাতে হয়, যে কোনো বিজনেস কিভাবে স্টার্ট করতে হয়, সেই বিজনেসকে কিভাবে আস্তে আস্তে বড় করতে হয়, সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু এই কোর্সে শেখানো হয়। সো যদি বিজনেস মাইন্ডেড হয়ে থাকো, ভবিষ্যতে যদি স্টার্ট আপ করার ইচ্ছে থাকে বা বড় বড় কোম্পানিতে সেখানে অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ এ টিম লিডার হয়ে কাজ করার ইচ্ছে থাকে, বা কোনো বিজনেসের প্রসেস শেখার ভীষণ ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই বিবিএ চয়েস করতে পারো। কারণ এই কোর্সের মধ্যেও কিন্তু ম্যাথামেটিক্স সামান্য আছে, কারণ এটা বুঝতেই পারছো, এটা যেহেতু মানে কমার্স রিলেটেড সাবজেক্ট, সেহেতু অ্যাকাউন্টেন্সির কিছু পার্ট হয়তো থাকবে, কিন্তু সেটা ভীষণ কিছু মাথার উপর দিয়ে যাওয়ার ব্যাপার না। আর সিলেবাস অবশ্যই দেখে নেবে কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময়। আমি এই বিবিএ এবং বিএসসি মিডিয়া সায়েন্সের যে সিলেবাস সেগুলো তোমাদের দিয়ে দেবো, এই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিলেবাস দেখে নিলে তাহলে আশা করি যেটুকু ম্যাথামেটিক্স ওখানে রয়েছে বিবিএতে বিশেষ করে, সেই ম্যাথামেটিক্স তোমাদের চলবে কিনা সেটা দেখে নেবে। দেখে নিয়ে যদি মনে হয় যে না এটা আমরা সামলাতে পারবো, তাহলে বিবিএতে অ্যাডমিশন নিয়ে নাও। কারণ বিবিএ কিন্তু ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, এবং যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু চাকরির প্রচুর সুযোগ আসবে। সো শুধু বিসিএ করবে বলে বিসিএতে অ্যাডমিশন নিও না, বা শুধু ওই বিসিএ নাম শুনে যে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সো কম্পিউটারে বসে বসে বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে শুধু মাউস টিপে কাজ করব, এই ভেবে যদি তুমি মানে বিসিএ নিয়ে থাকো বা নেওয়ার কথা ভেবে থাকো, তাহলে কিন্তু ভুল করবে। কারণ বিসিএ ফুল অফ কোডিং। সো যদি কোডিং করতে ভালোবাসো, যদি অলরেডি কোডিং এর কিছু নলেজ থাকে, একটা এক্সপিরিয়েন্স থাকে, যে হ্যাঁ তুমি যদি বুঝে থাকো যে হ্যাঁ আমি এটা হ্যান্ডেল করতে পারবো, তাহলেই নাও। অথবা যদি ম্যাথামেটিক্সে দারুণ দখল থাকে, ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে যদি ভালোবাসো, তবেই কিন্তু বিসিএ নাও। কারণ বিসিএতে এখন কিন্তু আরো নতুন নতুন যে সমস্ত এই এআইএমএল টেকনোলজির ব্যাপারগুলো এসে গেছে, তো সেই এআইএমএল কে কি করে তৈরি করতে হয় সেটাও কিন্তু এই কোর্সে শেখানো হয়। এবং সেই তৈরি করার পেছনে কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কোর্সের মধ্যে রয়েছে। তার মধ্যে পাইথন রয়েছে, ভীষণ যথেষ্ট মানে এই জন্য বলছি ক্রিটিক্যাল, কারণ যারা ম্যাথামেটিক্স ভালোবাসে না তাদের কাছে এটা বেশি ক্রিটিক্যাল লাগবে, যারা ভালোবাসে তাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, কিন্তু যারা ভালোবাসো না তোমরা, তাদের কাছে কিন্তু একটু প্রবলেম হতে পারে অবশ্যই। কারণ যেটা বললাম যে ভালো লাগার জিনিস যদি হয়, তাহলে অনেক শক্ত জিনিসও ইজি মনে হয়, আবার যদি ওই না ভালো লাগে তাহলে অনেক ইজি জিনিসও শক্ত মনে হতে পারে। তো যাই হোক, আশা করি একটা আইডিয়া পেয়েছো যে বিসিএ তোমাদের নেওয়া উচিত হবে কি হবে না, যদি ম্যাথামেটিক্সে ভয় পাও। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।